গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু করছি একদম চা খাওয়া থেকে। হ্যাঁ, যেটা সকালে না হলেই একদম চলবে না, আমার তো চলবে না আর কি। তো চাটা খেয়ে চান টান করে পুজো টুজো করে চলে যাব হচ্ছে পরীক্ষা দিতে। আজকে হচ্ছে বাঁকুড়ায় আমার লাস্ট পরীক্ষা। এরপর আবার 6 সেমিস্টারের জন্য যেতে হবে। 5th সেমিস্টার আমাদের শেষ হয়ে গেল, আজকে হলেই আর কি শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে সকাল থেকেই ব্লগটা আরম্ভ করি। কোনোদিনও তো রেগুলার ব্লগ দেওয়া হয় না, এবার থেকে না হয় রেগুলারই দেব। তো চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে সকাল হলেই কালকে বাড়ি চলে যাব। কতদিন ছিলাম আমি বিয়ের পরে, হয়তো এই প্রথম এতদিন ছিলাম বাপের বাড়িতে। যাই হোক আর কি, দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেল। পুজো ছিল প্লাস আরও কাজ ছিল, সেই জন্য আর কি ছিলাম। তো চলো, বসে থাকলে হবে না, আমাকে আবার খেয়ে দিয়ে আর কি। এখন তো 7টা বাজে, 9:30টায় বেরোবো। তার আগে মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়তে হবে আর কি। তো আমার চান টান হয়ে গেছে, পুজো কমপ্লিট। তো চলো, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খেতে হবে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর দেখতে পাচ্ছ এত বাসনপত্র বের করা আছে, কারণ আজকে হচ্ছে ওদের আমাদের বড় বাবা যে মারা গেছে তার আজকে হচ্ছে ঘাট। তো যাই হোক, সেই জন্য আজকে মা ভাত রান্না করতে পারেনি, আমি আজকে মুড়ি খেয়ে কাজ চালাতে হবে। তো যে ওখানে কিছু একটা খেয়ে নেব। আমাদের ওখানে ফুচকাটা, আমাদের ওখানে কেন বলছি, সরি, যেখানে পরীক্ষা হয় সেখানে ফুচকাটা দারুণ করে। আমার তো অনেক ভালো, আমরা যেদিনেই যাই, মানে যেদিনেই পরীক্ষা থাকে সেদিনেই আমরা খাই। তো যাই হোক, আজকে বাবাকে চপ আনতে বলেছিলাম একটা, কারণ ওরা খাবে না। আর বাবা চপ এনেছে 4টে, ভুলেই গিয়েছিল হয়তো যে খাবে না। তো যাই হোক, এখানে আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। বোন আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে। এখন যা পুলিশে ধরছে, বাপরে বাপ! আর স্কুটি নিয়ে কোথাও যাওয়াও যাবে না। না হলে হয়তো বিষ্ণুপুরে নিয়ে চলে যেতাম, আসার সময় সুবিধে হতো, কারণ আসার সময় সন্ধে হয়ে যায়, সেই জন্য বাস পায় না। আনতে যেতে হয় দাদুকে, না হলে ওকে যে হোক আনতে যায়। এতদিন দাদুই যাচ্ছিল, কিন্তু আজকে ওদের ঘাট তো, তাহলে আর যেতে পারবে না, আজকে ওই আনতে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কথা বলতে বলতেই আমি এসে গেছি লিফটে, টিকিট কাটা হয়ে গেছে, এখন ট্রেনে উঠবো। যাই, ট্রেনটা টাইম হয়ে গেছে, একটু বসলেই হয়তো চলে আসবে। তো আমাদের আরও কিছু বান্ধবী এখনও আসতে বাকি আছে, বাইকে যাবে। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে দেখলাম ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে চাপবো। ট্রেনটা ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়নি, কিন্তু বাঁকুড়ায় নেমে দেখলাম যে এতগুলো সিঁড়ি বের করতে হবে, বাপরে! দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, যেতে হবে, অনেক দিন পর বলে পায়ে খুব ব্যথা হচ্ছিল, এত সিঁড়িতে ওঠা নামা 2 বার 3 বার করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ফুচকা খেতে খেতে আমি একদম ক্লাসরুমে চলে এসেছি। তো যাই হোক, খেয়ে নিয়েছিলাম বাইরে, তারপর একদম পরীক্ষার হলে ঢুকে গেছি। আমি একদম লাস্টে, আমার কাছে কেউ ছিল না। যাই হোক, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আজকে। রুহিতার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, রুহিতার বিয়েতে তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগ, ওর বিয়ের। তারপর রুহিতার সাথে আজকে মানে দেখা হয়, হয়তো ব্লগ করা হয় না। তো যাই হোক, আজকে দেখা হলো, অনেক গল্প হলো। সত্যি কিছু কিছু বান্ধবী থাকে না এরকম, যাদের সাথে দেখা হলে গল্পই শেষ হয় না। এরকমই আর কি, হয়তো বেশি দিনের বন্ধুত্ব নয়, তবে কথা থাকে অনেকই। তো এখানে দেখো কত খাবার এনেছিল, গাজরের হালুয়া এনেছিল, তারপরে পাস্তা এনেছিল, এখানে বিস্কিট ছিল, তারপর চিড়ে ভাজা ছিল, রসগোল্লা ছিল। রিতাও ব্লগে এটাই বলছিল যে বিয়ের ব্লগে আমাকে লাস্ট দেখেছো, আবার এতদিন পরে দেখছো তোমরা। তো যাই হোক, অনেক সাউন্ড হচ্ছিলো, সেই জন্য আর কি আমি ভয়েসটা কেটে দিয়েছি, কারণ এত আওয়াজ হচ্ছিল ট্রেনে। তারপর দেখতে পাচ্ছ আমি বাড়ি যাচ্ছি, ও আমাকে আনতে এসেছিলো। তো এক জায়গায় পুলিশ ছিল, সেটা যা হোক করে বের করতে না করতেই আরেক জায়গায়, সেটা তোমরা দেখতেই পাবে, দেখতে পেয়েছো যে এখানে লাইট জ্বলছে, ওখানেও কিন্তু পুলিশ আছে। তারপরে আরেক জায়গাতেও ছিল, মানে এইটুকু আসার জন্য এত পুলিশ।